সম্পর্ক এমন একটা সম্পর্ক যত যত্ন নিবেন তত সম্পর্কটা আরও মজবুত হবে, আর যত অবহেলা করবেন তত সম্পর্কটা আরও আপনার অবহেলিতই হবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রেসিপি বাই নাহার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। এই তো আজকে দুপুরবেলা রান্নাবান্না যোগাযন্ত্র করতেছি। তো আজকে রান্না করব ব্রয়লার মুরগি দিয়ে, সাথে আলু দিয়ে রান্না করব। তারপরে হচ্ছে আপনার করলা ভাজি করব। এই তো মুরগিগুলো আমি আগেই ভেজে নিছি দেখছেন। তারপরে হচ্ছে সব কিছু মশলা পাতি সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মুরগির সাথে কিছু আলু দিলে আমার ছেলেরা খুবই পছন্দ করে, মানে মুরগির মাংসের সাথে আলু বা এমনি যে কোনো সবজির সাথে আলুটা তাদের খুবই পছন্দের একটা খাবার। হয়তো অনেকে শুনতে শুনতে বিরক্ত, কারণ আমার ছেলেরা আলুটাই পছন্দ করে, তাই আমি সব কিছুর সাথে আলুই দিই। কী করব, তাদের পছন্দ বলে কথা আর তাদের খাওয়া বলে কথা। আমার সন্তানদের মতো আর কার কার ছেলেমেয়েরা আলু পাগলা বলবেন তো? তো তার মানে এই নয় যে আমি সবসময় তাদেরকে শুধু আলু খাওয়াই, না, আলুর সাথে যে মানে যেই কোনো সবজি তরকারি রান্না করি বা যাই কিছু রান্না করি, আলু দিলে তারা আলুটা খুব পছন্দ করে খায়, সেই জন্য আমি রান্না করি। তো আমার মতো আর কোন কোন মায়েরা তাদের সন্তানের মানে চাহিদাটা বেশি প্রায়োরিটি দেন জানাবেন, বা কার কার সন্তানরা আলু পছন্দ করে জানাবেন। তো এই তো আবার আমি এখানে ফাঙ্গাস মাছের লেজ আর মাথা দিয়ে কচুমুখী রান্না করব। তো এই ফাঙ্গাস মাছগুলো একটু ভাজি করে নিচ্ছি আর কি। এই ফাঙ্গাস মাছ দিয়ে যদি কচুরমুখী রান্না করা হয় আমার কাছে এত মজা লাগে, জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে ফাঙ্গাস মাছটা। যদিও আগে খেতাম না, যখন থেকে খাওয়া শিখছি তখন থেকে খুবই ভালো লাগে। তো এই ফাঁকে আবার এই তো দুই চুলায় দুইটা তরকারি দিলে মানে একবার এইদিকে সামলাতে হয় আবার ওইদিকে সামলাতে হয়। তো ওইদিকে দিচ্ছি মুরগির মাংস রান্না করতেছি আলু দিয়ে, তারপরে হচ্ছে ফাঙ্গাস মাছগুলো ভাজি করে নিতেছি। তো আজকে আপনাদের সাথে ফাঙ্গাস মাছের একটা কাহিনী শেয়ার করি। আমার যখন বিয়ে হয়েছে নতুন নতুন আমি ফিরে নিয়ে আমার বাবার বাড়ি থেকে আসছি। আসার পরে আমার শ্বশুর যখন বাজারে গেছে তখন উনি বড় দেখে একটা ফাঙ্গাস মাছ নিয়ে আসছে, মানে 3 কেজি 3.5 কেজি হবে। তো বিয়ের আগে আমি কখনোই ফাঙ্গাস মাছ আমাদের বাড়িতে দেখি নাই, মানে আমাদের বাড়ির কেউই ফাঙ্গাস মাছ খায় না। তো জানতামও না এই মাছটা কী মাছ, তবে আমি আর মাছটা চিনি। আর মাছ আর পাঙ্গাস মাছটা দুইটাই প্রায় সেম সেম, মানে আমি বুঝছি যে এটা হয়তো আর মাছ, আর মাছটা বড় দেখে আর মাছ নিয়ে আসছি, কিন্তু এটা যে পাঙ্গাস মাছ এটা আমি জানতাম না। তো দুঃখের কথা কি আর বলবো, মাছটা তো আমি জানি আর মাছ, আর মাছ যেভাবে কুটে আমি দেখছি কাটে কুটে, তো আমি সেভাবেই এগুলো একদম ফিস করে নিছি। তো এটা যে আবার আপনার ডোলে পরিষ্কার করতে হয় খুব সুন্দর করে, সেটা আমি জানতাম না। তো সেটা আবার আমি কাটা কুটা প্রায় অর্ধেক শেষ। তো পরে আমার শ্বশুরদের আবার তখন খুবই মানে ধান দান ছিল, দান করতো। তো আমার শাশুড়ি আর আমার নানা আর এক উঠানে দান দিছে। তো ওরা ছিল না, আমি মাছটা একদম কেটে কুটে নিতেছি। পরে মাঝপথে আমার ননা শাশি যখন দেখছে যে আমি মাছটা এ ডলি নাই, কোনো পরিষ্কার করি নাই, এমনি শুধু পিস পিস করে নিতেছি মাছের কাটাকুটা ফেলে, তো আমার ননসে দেখে তো মাথায় হাত। পরে উনি বলতেছে, হায় আল্লাহ, এটা কীরকম মাছ কুটে, এই মাছ কি আর দেখি নাই আমি কখনো, এরকম করি যে কাটতেছি এগুলো বলতেছে। তো যাই হোক, কেয়ার করা পরে উনি সব কিছু আবার সুন্দর করে এক পিস করে ডলে পরিষ্কার করে তারপরে কেটে কুটে ধুয়ে আনি আমাকে রেডি করে দিছে। তো ওই যে একটা ভুল, কারণ আমি কখনোই দেখি নাই ফাঙ্গাস মাছটা মানে কিভাবে কাটতে হয় কিভাবে খেতে হয় ওটা জানতাম না, কারণ আমাদের বাড়িতে এটা খায়ও না, আমি জানিও না। তো সেই দিক থেকে আমার এটা সম্বন্ধে অতটা নলেজ নেই। তো কি আর করা, ওই ভুলটা থেকে যে একটা শিক্ষা হলো, ওই শিক্ষাটা এখন যখন ফাঙ্গাস মাছ আনে তখন দেখলে মনে হয় ওই দিনের কথা, ওই সময়ের কথাগুলো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আর আগের মতো ভুল হয় না। আলহামদুলিল্লাহ এখন খুব পারফেক্টভাবে সব কাজ করতে পারি। আমার দাদু সবসময় চিন্তা করতো আমার রান্নাবান্না নিয়ে। তো আলহামদুলিল্লাহ এখন আমি অনেকজনের রান্নাবান্নায় একা হাতে করতে পারি, আলহামদুলিল্লাহ সেই দিক থেকে। তো আজকে আপনাদের সাথে মানে গল্পগুলো শেয়ার করতে করতে আমার রান্নাটাও প্রায় শেষ। কচুরমুখী দিয়ে আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করছি। ডিম দিয়ে করলা ভাজি কে কে খেতে পছন্দ করে না, আমাদের তো খুবই পছন্দ। তো যাই হোক, ডিম দিয়ে করলা ভাজি করলাম। তো ওই দিন আবার এই ভিডিওটা আমার প্রায় কয়েকদিন আগের ভিডিও। ওই দিন আমার হুজুরের খাওয়া ছিল, মসজিদের হুজুরকে আমরা খাওয়াই, তো খাওয়া ছিল। তো সেই জন্য মানে অনেক তরকারি রান্না বান্না করলাম, সাথে সন্ধ্যার নাস্তা করতেছি। এই যে সন্ধ্যার নাস্তা
হচ্ছে বুট মুড়ি মাখি এগুলা খাইতেছি। তো আমার এই ব্লগ ভিডিওগুলো যারা দেখেন, যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তো ভালোবেসে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।